জয় সিয়ারাম। আমার অকাল নিয়মনো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডালি রিয়াং, আই এম এ টিচার, নিউরোলজি এবং বাস্তু কনসালটেন্ট। বন্ধুরা, আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যাদের মূল্যাঙ্ক 5, অর্থাৎ যারা যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ জন্ম নিয়েছেন, তাদের পার্সোনালিটি কীরকম, ক্যারেক্টারিস্টিক্স কীরকম, তাদের প্রফেশন কী হতে পারে, তাদের লাকি কালার্স কী, ডেজ কী, সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি আমার গুরুদেব সন্দীপ বাজারজিকে শতকোটি ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, যার কাছ থেকে আমি এই নিউরোলজি বিদ্যাকে শিখেছি। আর আপনারা যদি প্রথমবার আমার এই ভিডিওকে দেখছেন, আমার এই চ্যানেলে ভিজিট করছেন, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং সঙ্গে থাকা বেল আইকনটা হিট করে দেবেন, যাতে আমার আপকামিং ভিডিওসগুলি আপনাদের মোবাইলে তাড়াতাড়ি চলে আসে এবং আপনারা যাতে সেই ভিডিওটা দেখতে পারেন সময় মতন। বন্ধুরা, আমাদের নিউরোলজিতে 1 থেকে 9 পর্যন্ত নাম্বারসগুলির মধ্যে number 1 is denoted by sun, number 2 is denoted by moon মানে কুইন, এবং যে নাম্বার 5 এই নাম্বারকে ডিনোট করা হয়েছে অ্যাজ মার্কারি, মানে এটা হচ্ছে আমাদের গণেশ দেবতার নাম্বার, বুদ্ধিমত্তা নাম্বার। আর এটাকে অ্যাজ এ রাজপুত্র বা প্রিন্স হিসেবেও ডিনোট করা হয়েছে। এখন যেহেতু এটা অ্যাজ এ প্রিন্স মানে রাজকুমার, একজন বাচ্চা শিশুর মতো, তাহলে যাদের মূল্যাঙ্ক 5 মানে 5, 14 and 23, তাদের পার্সোনালিটিটা ঠিক এমনই বাচ্চার সুলভই হবে। এখন বাচ্চার যে নেচার সেটা কীরকম, সে খোলা মনে হবে, ফ্রিডম থাকবে, কারো কথা শুনতে চাবে না, নিজের মনের ইচ্ছা মতন করবে। আপনি যে কথাটা বলবেন সে হয়তো ওর কাছে ভালো নাও লাগতে পারে। আর বাচ্চা সুলভ হওয়ার কারণে সবাই ওকে ভালোবাসে, খোলা মনের হয়, স্বাধীন চেতা হয়, কারো আন্ডারে কাজ করতে চাইবে না। এইসব মানুষরা তাদের অ্যাকচুয়াল যে বয়স তার থেকে একটু কম বয়স লাগে। মনে করুন কারোর বয়স এখন 40 বছর, এখন ওই ব্যক্তিকে দেখে যাদের মূল্যাঙ্ক 5 মানে 5, 14 এবং 23 তারিখে যাদের জন্ম, তাদের মনে করুন আসল বয়স হচ্ছে 40, কিন্তু দেখে আপনি বুঝতে পারবেন না যে ওই ব্যক্তির বয়স এত হয়েছে। আপনার মনে হবে যে এই ব্যক্তির বয়সটা 20 বা 25 বছর বয়স। যেমন বিরাট কোহলি, ওনার বয়স এখন 36+, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে যে ওনার বয়স 25 থেকে 30 বছর বয়স হবে। ঠিক এমনইভাবে দেখবেন আপনার আশপাশে যাদের মূল্যাঙ্ক 5 মানে 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, তাদের বর্তমানে যে বয়স হবে তার থেকে 5-10 বছরে ওদের কিন্তু সবসময় একটা কম বয়সী লাগবে। আমাদের নিউরোলজিতে 5 নাম্বারকে বলা হয়েছে আপনার কি বলে ব্যালেন্সিং নাম্বার। আপনারা দেখবেন, আপনারা যখন লসগিট বানাবেন সেখানে দেখবেন যে 5-এর যে স্থানটা সেটা হচ্ছে মধ্যস্থলে, মানে আপনাদের যে ব্রহ্মস্থল সেখানে। এখন সেই জন্য এই নাম্বারকে বলা হয়েছে ব্যালেন্সিং নাম্বার। এই নাম্বারটা ব্যালেন্স করে রাখে। আপনার লসগিতে কোনো নাম্বার যদি মিসিং থাকে কিন্তু মাঝখানে যদি 5 থাকে, তাহলে এই 5 নাম্বারটা যে নাম্বারটা মিসিং সেই নাম্বারের ব্যালেন্সটা করে রাখে। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের 80 থেকে 85% মানুষের লসগিট আপনি যখন কালেকশন করবেন, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম 80 to 85% লসগিটে কিন্তু 5টা মিসিং থাকে। সো ইউ আর লাকি ইফ ইউ হ্যাভ number 5 in your losogrit. It may be comes from your date, month or date of birth, or from মূল্যাঙ্ক or ভাগ্যাঙ্ক। আর নাম্বার 5 যেহেতু মার্কারি, এটা বুদ্ধিমত্তার নাম্বার, মানে গণেশ দেবতার নাম্বার। দেখবেন যাদের মূল্যাঙ্ক 5 বা যে মাসের 5 তারিখ বা 14 তারিখ বা 23 তারিখে যাদের জন্ম, দেখবেন তাদের মধ্যে বুদ্ধিমত্তা সবসময় থাকে। বুদ্ধিমত্তা মানে ব্রিলিয়েন্ট নয়, বুদ্ধিমত্তা মানে কোনো বিপদে পড়লে মানে বুদ্ধিমত্তার সাহায্যে, বুদ্ধিমত্তা সহকারে ওই সিচুয়েশনকে হ্যান্ডেল করা। আপনারা জানেন যে গণেশ এবং কার্তিক দেবতার মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল পৃথিবী ভ্রমণ করা। এখন কার্তিক দেবতা কি করেছেন, উনি ওনার বাহন নিয়ে বেরিয়ে পড়েছেন। এখন গণেশ ঠাকুর কি করেছেন, উনি সেই সময় ওনার বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছিলেন কীভাবে। উনি কিন্তু কার্তিক দেবতার মতন ওনার বাহন নিয়ে বেরিয়ে পড়েননি। উনি কি করেছেন, উনি শিব ঠাকুর এবং পার্বতী মাকে
একসাথে বসিয়ে ওই মা বাবার পরিক্রমা করেছিলেন। উনি সেই সময় নিজের বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছিলেন। বুদ্ধিমত্তা হচ্ছে উপস্থিত বুদ্ধি থাকা, অন দ্য স্পট যে কোনো পরিস্থিতি হোক না কেন আপনার বুদ্ধিমত্তার সহযোগে সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করা। দেখুন আমাদের জীবনে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে অন দ্য স্পট আমাদের যে কাজটা করার দরকার, অন দ্য স্পট যে কথাটা বলার দরকার, সেটা কিন্তু আমরা বলতে পারি না। যেমন আমার ক্ষেত্রে সবসময় এরকম হয়, অন দ্য স্পট আমার যে কথাটা বলা উচিত, যে সলভ করার দরকার, সেটা কিন্তু আমি করতে পারি না। আমার পরে দিয়ে মনে হয় যে আমার ওই সময় কথাটা বলা উচিত ছিল, এরকম আমার স্টেপ নেওয়ার দরকার ছিল। এটা আমার পরে দিয়ে যখন মানে এটাকে বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। আমাদের কিন্তু এরকম সবসময় থাকে ম্যাক্সিমাম মানুষদের। কিন্তু যাদের দেখবেন মূল্যাঙ্ক 5, মানে যে কোনো মাসের 5 তারিখ বা 14 তারিখ 23 তারিখ জন্ম নিয়েছেন, তাদের কিন্তু সেই কি বলে উপস্থিত বুদ্ধি থাকে, মানে অন দ্য স্পট সিচুয়েশনটা বুঝে সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করা যে ব্রেন, যে বুদ্ধিমত্তা, সেটা কিন্তু নাম্বার মানে যাদের মূল্যাঙ্ক তাদের কিন্তু থাকে। এবার কারো যদি নাম্বার 5 মিসিং থাকে, মানে লুসুগিতে 5 যদি মিসিং থাকে, দেখবেন তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু পেটের রোগে ভোগে। আপনার বাড়িতে যদি আপনার বাড়ির যে বাস্তু, সেই ঘরের মাঝখানে যদি আপনার যে কি বলে ঘরের মাঝখান মানে সেন্টার, ঘরের সেন্টার জায়গাটা যদি দূষিত থাকে, সেখানে সবসময় যদি ভারী জিনিস রাখে বা ময়লা জমি রাখেন, বা সেখানে যদি কোনো স্পেস না থাকে, দেখবেন বাড়ির বাস্তুও কিন্তু খারাপ হয়ে যায়। ঠিক এরকমভাবে আমাদের শরীরের যে সেন্টার, সেটা হচ্ছে নাভি অঞ্চল, আমাদের পেট। সেই পেটটা যদি আমাদের ঠিক না থাকে, তাহলে আমাদের বাকি শরীরের অঙ্গ কিন্তু আপনার কি বলে রোগে আক্রান্ত হয়। সেই জন্য বলা হয় যে পেট ঠিক মানে সব ঠিক। ঠিক একই রকমভাবে আমরা যদি আমাদের বাড়ির সেন্টার, ঘরের ভিতর যে সেন্টারটা, আপনারা সেন্টারটা কীরকমভাবে বের করবেন, আপনি ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল লাইন দাগ দিয়ে যেখানে সেন্টার পড়েছে, সেটা হচ্ছে আপনার বাড়ির সেন্টার স্থল, মধ্যস্থল। সেখানে সবসময় আপনারা ক্লিন রাখবেন, ভারী জিনিস রাখবেন না, যাতে সেখানে যাতে মানুষের আনাগোনা বা সেখানে বসা, সেটা যাতে না হয়। দেখবেন বাড়ির মধ্যস্থল বা বাড়ির যে সেন্টারটা, সেটা যদি ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, আর বাড়ির বাস্তু কিন্তু ভালো থাকে। মহিলাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে, যাদের 5 নেই ইন দ্য লুসু গ্রিড, দেখবেন তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, তাদের কথা বলতে গিয়ে কিন্তু তারা কিন্তু কিছু মানে এক বা 2 সেকেন্ড হলেও কিন্তু তাদের তুতলামিটা আসে, মানে তাদের কথা আটকে যায়। যেমন আমার ক্ষেত্রে এরকম হয়, আমার নাম্বার 5 নেই, আমার যে দাদা, ওনারও 5 নেই। আমাদের দুজনের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে কম হয়, আমার দাদা বেশি তুতলামি করে, আমার ক্ষেত্রে খুব কমই। তবে আমি এটা ফিল করি যে কথা বলতে গিয়ে মাঝে মধ্যে আমি 1-2 সেকেন্ড জন্য আমি আটকে যাই। দেখবেন আপনার ক্ষেত্রে কি হবে, মানে যারা মহিলা, তাদের ক্ষেত্রে যাদের নাম্বার 5 নেই ইন দ্য মিডল অফ দ্য লুসু গ্রিড, দেখবেন আপনার কথা বলতে গিয়ে 1 বা 2 সেকেন্ড জন্য হলেও আপনার কথা কিন্তু আটকাবে। এবার আপনার প্রফেশন কি হবে? আমাদের নিম্নজিতে বলা হয়েছে যে 1 থেকে 9 পর্যন্ত 5 হচ্ছে এমন একটা নাম্বার যার কোনো শত্রু নেই। কারণ কি, এটা হচ্ছে একটা রাজকুমার নাম্বার। রাজকুমার হচ্ছে একটা বাচ্চার মতন, বাচ্চাকে সবাই ভালোবাসে, সবাই ওর সঙ্গে বন্ধুত্ব রাখতে চায়, সবাই ওর সঙ্গে খেলতে চায়। তাহলে এই নাম্বার 5 এর জন্যই বলা হয়েছে যে এর কোনো শত্রু নেই। এখন এই নাম্বার 5-এর লাকি কালার হচ্ছে গ্রিন, এবং প্রফেশন হচ্ছে সে যে কোনো ফিল্ডে সে যদি যেতে চায়, সে যদি ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বা এডুকেশন লেভেলে যেতে চায়, বা আর্মি হতে চায়, মানে যে কোনো ফিল্ডে এই নাম্বার 5 যাদের মূল্যাঙ্ক, তারা যেতে পারে, তারা সাকসেস হবে। এবার হচ্ছে আর লাকি ডে, নাম্বার 5 ডে লাকি ডে হচ্ছে বুধবার, মানে ওয়েডনেসডে, মানে গণেশ দেবতার দিন। এই দিনটা যাদের নাম্বার 5 নেই ইন দ্য লুসু গ্রিড, আপনারা কি করবেন, আপনারা সবুজ শাকসবজি গ্রহণ করবেন, সবুজ ঘাসের উপর আপনারা হাঁটবেন। আর বুধবার দিন আপনারা যদি পারেন গণেশ দেবতার মন্দিরে গিয়ে আপনারা ওনাকে 5
লাড্ডু অর্পণ করবেন, সঙ্গে হলুদ রঙের চাদরও আপনারা অর্পণ করতে পারেন। তাতেই দেখবেন আপনাদের যে নাম্বার 5 যা মিসিং সেটা পূর্ণ হয়ে যাবে। আসুন কয়েকজন সেলিব্রিটিস উদাহরণ নেওয়া যাক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিরাট কোহলি 5 নভেম্বর 1988, হিমেশ রেশমিয়া 23/7/1973, আমির খান 14/3/1965। আশা করি বন্ধুরা আজকে যে ইনফরমেশনটা অ্যাবাউট নাম্বার 5 মানে মূল্যাঙ্ক 5 আপনার ভালো লেগেছে, আপনারা কিছু না কিছু একটা শিখতে পেরেছেন আমার আজকে ভিডিও থেকে। আপনারা প্লিজ এই আমার ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকার বেল আইকনটি হিট করে দেবেন। আর আপনারা যদি আমার কাছ থেকে কনসালটেশন নিতে চান আপনারা নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।